বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম এই জিনিসটি করব, তবে করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এক ঝোপের মধ্যে থেকে আমি কতগুলো শাক উঠে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে ঘাটকোল। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে এগুলো রান্না করব, তবে সেইভাবে আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে এগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম। আমার বাসার সামনেই বেশ অনেকগুলো হয়েছিল। তো আমাদের জন্য সামান্য পরিমাণে লাগবে, কারণ দুইজন মানুষের খেতে কিন্তু বেশি লাগে না। তো যাই হোক, আমি এগুলো উঠিয়ে নিয়ে এসেছি, আর এগুলোর আমি ডাটা দিয়ে রান্নাটা করব আজকে। সেজন্য পাতাগুলো কেটে ফেলে দিলাম, দিয়ে এই ডাটাগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি, না হলে কিন্তু মুখ চুলকাবে। সেই জন্য কিন্তু একদম যত্ন সহকারে আমি ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। তো ছুলে নেওয়ার পরে এই তো কতগুলো নোংরা বের হয়েছে, আর এই তো সেই ডাটাগুলো ফাইনাল লুক। আর আমার হাতটাও কিন্তু মোটামুটি গোলাপি বর্ণ হয়ে গিয়েছে, আর সাথে হাতটা মোটামুটি চুলকাছেও বটে। তো যাই হোক, আমি ডাটাগুলো সুন্দর মতো পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে কড়াইতে কিছুটা পরিমাণে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একদম ঘড়ি ধরে 15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট সেদ্ধ করা নেওয়ার পরে এই তো ঢাকনি দিয়ে এই পানিগুলো বের করে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা সেদ্ধ হওয়ার পরে কখনোই ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে মুখ চুলকানোর একটা থাকবে, মানে আশঙ্কা থাকবে। তো যাই হোক, এই তো আমি এখানে বের করে নিয়ে কিছুটা পেঁয়াজ প্যানে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এই দিকে ঘাটকলগুলো আমি বেটে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে এই তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা বেশ সময় ধরে আমি জাল করে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম। আর এই দিকে আমার ঘাটকোল বেটে নেওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে। তো ওই মশলাটাও কষে যাওয়ার পর এখানে ঘাটকোলগুলো দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে বেশ লং টাইম ধরে মিডিয়াম লো হিটে এটা জাল করতে হবে, একদম যতক্ষণ না পর্যন্ত ঘাটকলের ভেতরে মানে ডাটার ভেতরে থাকা বাকি পানিগুলো বের না হয়ে আসে। তো এই তো আমার রান্নার কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে, তেল ওপর থেকে উঠে এসেছে। সেই জন্য এখান দিয়ে আমি একটু লেবু চিপে দিলাম, কারণ ঘাটকলে তো মুখ চুলকায়, সেই জন্যে লেবুটা দিলে আর কি ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু 2 স্লাইস লেবু দিয়েছিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছিলাম বারবার। তো দেখতেই পাচ্ছেন কতটা ছিল আর কতটুকু হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তবে এটা আমার কাছে খেতে বেশ মজা লেগেছিল, সাথে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে। তো যাই হোক, এই ঘাটকলটা আপনাদের এলাকায় কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কারা কারা এটা কিভাবে খান, আর এটার কি আর কোনো রেসিপি আছে নাকি সেটাও জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।